join you. We've got Anna with Microsoft. We've got Enon with Wipro. Boundaryless Enterprise on the Now platform, multi-cloud adoption and provision. OpenAI এর ChatGPT, গুগলের জেমিনাই কিংবা অ্যানথ্রোপিকের তৈরি ক্লড যেটা আপনার ডেইলি ব্যবহার করছে সেটাকে কিভাবে একটা বিজনেসের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় যাতে ক্লায়েন্ট টাকা দেয় এবং ভালো টাকা দেয়। প্রজেক্ট প্রতি সাধারণ ওয়েব ডেভেলপার আপওয়ার্কে যেখানে ঘন্টায় $25 থেকে $30 পাচ্ছেন, সেখানে এআই ইন্টিগ্রেটররা $70 থেকে $120 ঘন্টায় নিচ্ছেন। আর প্রজেক্টগুলোর বাজেট সাধারণত $1,500 থেকে $5,000 মধ্যে। এই প্রশ্নের উত্তরই আজকের এই ভিডিওতে আপনি পাবেন। কয়েক সপ্তাহ আগে আমি একটি শর্ট ছেড়েছিলাম যেখানে আমি জিজ্ঞেস করেছিলাম যে 2026-এর সবচেয়ে দামি ফ্রিল্যান্সিং স্কিল এআই ইন্টিগ্রেটর নিয়ে আপনারা বিস্তারিত জানতে চান কিনা। আপনাদের ভোট পেয়েছি প্রচুর এবং এই ভিডিওটা হচ্ছে তারই ফলাফল। আপনারা স্বতঃস্ফূর্তভাবে জানতে চেয়েছেন এআই ইন্টিগ্রেটর কি, কিভাবে হব, রোডম্যাপ কি ইত্যাদি। এই ভিডিওতে আপনি 5টি জিনিস পাবেন। এক হচ্ছে এআই ইন্টিগ্রেটর আসলে কি, এই জিনিসটা আমি খোলাসা করব এবং কেন এটা সবচেয়ে দামি স্কিল, এবং আমরা দেখতে পাবো যে 2027 সালে এই স্কিলটার চাহিদা আকাশচুম্বী হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, একটা আসল ল ফার্মের একটা স্টোরি আমি আপনাদের বলবো যেখানে এই জিনিসটা আমরা অ্যানালাইজ করলে দেখতে পাবো যে এআই ইন্টিগ্রেশনের কাজটা কিভাবে হয় এটা পরিষ্কার হয়ে যাবে। তৃতীয়ত, কি কি শিখতে হবে। চতুর্থত, 3 মাসের একটা পুরো রোড ম্যাপ আমি আপনাদের দিব। পঞ্চমত, আপওয়ার্কে নিজেকে কিভাবে পজিশন করলে বাকিদের থেকে আপনি আলাদা হবেন, এবং এর জন্য পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে কারণ শেষের কৌশলটা আমি আমার 26 বছরের ক্যাপজেমিনাই, মাইক্রোসফট, নকিয়াতে, HCL টেক এবং বর্তমানে উইপ্রোতে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি এটা আপনাদেরকে বাতলিয়ে দিব। আজ থেকে 3 বছর আগেও ক্লায়েন্টরা ফ্রিল্যান্সার খুঁজতেন একটা ওয়েবসাইট বানানোর জন্য। একটা ল্যান্ডিং পেজ, একটি লোগো, একটা ওয়ার্ডপ্রেস সেটআপ, এই কাজগুলো এখনও আছে, কিন্তু এগুলোর দাম পড়ে গেছে কারণ এই কাজ এখন এআই নিজেই করে দিয়েছে। আপনারা বাংলাদেশের অনেক পপুলার ইনফ্লুয়েন্সারদের ভিডিও দেখছেন যেখানে তারা ক্লোড দিয়ে নিমিষের মধ্যে একটি ওয়েবসাইট বানিয়ে ফেলছেন। এখন আপনি যদি আপওয়ার্কে যান সেখানে দেখবেন যে একটা বেসিক ওয়েবসাইটের বাজেট এখন $150 থেকে $200, কিন্তু একই আপওয়ার্কে অন্য এক ধরনের জব পোস্ট দেখবেন যার বাজেট $3,000 থেকে $5,000 এবং কখনো কখনো $10,000। সেই পোস্টগুলোর টাইটেল পড়লে একটি কথা আপনার কাছে ঘুরে ফিরে আসবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেট OpenAI with our existing system, add ChatGPT to our website, connect AI to our CRM। এই গ্যাপটাই আজকের ভিডিওর বিষয়। নতুন ওয়েবসাইট বানানোর বাজার নয়, পুরনো বিজনেসে এআই ঢুকানোই হচ্ছে এখন সবচেয়ে রমা ব্যবসা এবং সবাই হন্যে হয়ে এই ধরনের ফ্রিল্যান্সারদের এখন খুঁজছেন। এখন প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে 2026 সালে এটা এখন সেরা স্কিল কেন হয়ে উঠেছে এবং আগামী বছর ইনশাল্লাহ আমরা দেখতে পাবো এটার চাহিদা দ্রুত গতিতে কিভাবে বাড়তে যাচ্ছে। একটা সাধারণ ভুল ধারণা সবার আছে যেটা আমি আগে ক্লারিফাই করতে চাই। অনেকে মনে করেন এআই ইঞ্জিনিয়ার হতে হলে নিজে এআই মডেল বানাতে হবে, পাইথন দিয়ে ডিপ লার্নিং করতে হবে, টেনসর, জিপিইউ, ট্রেনিং, এইসব কাজ। বাস্তবতা হলো পৃথিবীর 99% কোম্পানির নিজস্ব এআই বানানোর প্রয়োজন নেই, তাদের কোনো দরকারও নেই। কারণ হচ্ছে OpenAI, অ্যানথ্রোপি, গুগল ইতিমধ্যে সেই কাজটি করে রেখেছে, $1 বিলিয়ন খরচ করেছে সেই কাজটি তারা করতে। বিভিন্ন কোম্পানি যেটা দরকার সেটা হচ্ছে এই মডেলগুলোকে আপনি তাদের সিস্টেমের সাথে কিভাবে জোড়া লাগাবেন, এবং এই জোড়া লাগানোর কাজটি কিন্তু হচ্ছে ইন্টিগ্রেশন।
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই মার্কেটের বিশাল একটি ফাঁক রয়েছে। একদিকে আছে প্রচুর ওয়েব ডেভেলপার যারা ওয়েবসাইট বানাতে পারেন কিন্তু এআই কিভাবে কাজ করে সেটা জানেন না। অন্যদিকে আছেন কিছু এআই রিসার্চার যারা মডেল নিয়ে গবেষণা করেন কিন্তু বিজনেসের সমস্যা বোঝেন না। এবং মাঝখানের মানুষটা আসলে নেই, যিনি এই দুইটা দিকই বোঝেন এবং যিনি ক্লায়েন্টদের বিজনেস দেখে বলতে পারেন যে আপনার এই কাজটা এআই দিয়ে অটোমেট করা যায়, আর আমি সেটা আপনার বর্তমান সিস্টেমে বসিয়ে দিব। আর এই মাঝখানের মানুষটার নামই এআই ইন্টিগ্রেটর। এবং এই মুহূর্তে পৃথিবীতে এই মানুষের সংখ্যার চাহিদার তুলনায় অনেক কম। কয়েকটা সংখ্যা যদি আপনাকে বলি আপনি আশ্চর্য হবেন। সাধারণ একটি ওয়েব ডেভেলপার আপওয়ার্কে ঘন্টায় $25 থেকে $50 পান। একজন এআই ইন্টিগ্রেটর একই প্ল্যাটফর্মে পাচ্ছেন $80 থেকে $150। কেউ কেউ প্রজেক্ট বেসিসে $8,000 থেকে $15,000 মতো নিচ্ছেন। কারণ কাজটা জটিল না কিন্তু কাজটা করতে পারেন এমন মানুষ কিন্তু এই মুহূর্তে খুবই কম, এবং এখানেই রয়েছে বিরাট অপরচুনিটি। ওকে, সো এই পর্যন্ত ভিডিওটা যদি আপনার ভালো লাগছে, যদি মনে করেন ভিডিওটা হেল্পফুল, তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা ক্লিক করবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে ফেলবেন। এই ধরনের বাস্তব ক্যারিয়ার কন্টেন্ট সরাসরি পেতেই থাকবেন আমার চ্যানেলে। এবারে চলুন এই স্কিল বাস্তবে কেমন দেখায় সেটা একটি উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। ধরুন লন্ডনের একটি মাঝারি ল ফার্ম আছে, তাদের একটা ওয়েবসাইট আছে ওয়ার্ডপ্রেসে বানানো, 5 বছরের পুরানো। সেই ওয়েবসাইটে তাদের সার্ভিসের তালিকা রয়েছে, কন্ট্রাক্ট ফর্ম আছে, একটা অ্যাবাউটস আস পেজও রয়েছে। ব্যাস, এই ফার্মের আসল সম্পদটা কোথায় চিন্তা করেন। আমি প্রথমে বলেছি এটা একটা ল ফার্ম। ওয়েবসাইটে নয়, আসলে এদের আসল সম্পদ তাদের কম্পিউটারে যে হাজার হাজার পিডিএফ ফাইল রয়েছে। আসল সম্পদটা কিন্তু ওখানেই লুকিয়ে আছে। গত 20 বছরের মামলার ডকুমেন্ট, কন্ট্রাক্ট, কেস ল, ক্লায়েন্টদের করেসপন্ডেন্ট সব কিছু সেখানে সেভ করা রয়েছে। এখন সমস্যা কি জানেন, যে এই পিডিএফগুলো হচ্ছে ডেড স্টোরেজ। কেউ একটা নতুন মামলা নিয়ে আসলে তাদের জুনিয়র লয়ার ঘন্টার পর ঘন্টা বসে পুরানো ফাইলগুলো ঘাঁটতে থাকেন। একই ধরনের মামলা আগে কি কখনো ঘটেছিল, কি জাজমেন্ট হয়েছিল, সেটা খুঁজতে খুঁজতে তাদের দিন শেষ হয়ে যায়। এখন আপনি একজন এআই ইন্টিগ্রেটর হিসাবে তাদের কাছে গেলেন, আপনি বললেন আপনার ওই পুরানো পিডিএফ লাইব্রেরিটাকে আমি শুধু আপনার ওয়েবসাইটের ভিতরে একটা স্মার্ট চ্যাটবোর্ড বসিয়ে দিব। আপনার লয়াররা শুধু প্রশ্ন লিখবেন বাংলায় বা ইংরেজিতে, আর চ্যাটবোর্ড পুরো 20 বছরের ডকুমেন্ট থেকে উত্তর বের করে দিবে, কোন ফাইলে কোন পেজে সেটাও বলে দিবে। প্রযুক্তির ভাষায় বলতে গেলে এই কাজটার নাম হচ্ছে রাগ, মানে হচ্ছে রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। নাম শুনে ভয় পাবেন না, ভেতরের কাজটা কিন্তু খুবই সহজ। এই নিয়ে বিস্তারিত পাবেন আমার প্রম্পট ইঞ্জিনিয়ারিং বইতে, যেখানে আমি অনেক সহজ বাংলায় রাগ বুঝিয়েছি। আপনি ওই পিডিএফগুলোকে ছোট ছোট টুকরো করবেন, প্রতিটি টুকরোর একটি ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট বানাবেন, যেটাকে বলে এমবেডিং। এই ফিঙ্গারপ্রিন্টগুলোকে একটি ডেটাবেসে রাখবেন। তারপর যখন লয়ার একটি প্রশ্ন করবেন তখন আপনি ওপেনএআই এর এপিআইকে বলবেন যে এই প্রশ্নের সাথে মিলে যায় এমন টুকরোগুলো বের করো, তারপর সেগুলো পড়ে উত্তর দাও। পুরো সেটআপটা একজন অভিজ্ঞ এআই ইন্টিগ্রেটর 4 থেকে 5 সপ্তাহের মধ্যে করে দিতে পারেন। যেই ফার্ম এই কাজটা দিবে সেই ফার্মটাকে পুরো চার্জ করা হবে প্রজেক্টের স্কোপ অনুযায়ী, সাধারণত $2,500 থেকে $5,000। একদম নতুন হলে প্রথম এই প্রজেক্টের জন্য আপনি $1,200 থেকে $1,500 পর্যন্ত নিতে পারেন, শুধু পোর্টফোলিও আর রিভিউ তৈরি করার জন্য। ফার্ম যদি খুশি হয় তাহলে হয়তো আপনাকে একটু বেশি দেবে, কারণ তাদের একজন জুনিয়র লয়ারের 3 মাসের বেতনের চেয়েও কিন্তু এটা কম। অন্যদিকে তাদের 10 জন লয়ারের কাজ 3 গুণ দ্রুত হয়ে যাবে। এই একই প্যাটার্ন আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে বসাতে পারবেন,
হসপিটাল বলেন, হসপিটালের যে পেশেন্ট রেকর্ড থাকে, ই কমার্স সাইটে, প্রোডাক্ট ক্যাটালগ, রিয়েল এস্টেট ফার্মের প্রপার্টি ডকুমেন্ট যেগুলো রয়েছে, অ্যাকাউন্টিং ফার্মের ট্যাক্স রুল, সব জায়গায় একই সমস্যা এবং একই সমাধান। এবারে দেখি কি কি শিখতে হবে। মূলত 4টা জিনিস। প্রথম জিনিস হচ্ছে বেসিক প্রোগ্রামিং। একটা ভুল ধারণা আছে যে আপনাকে এক্সপার্ট প্রোগ্রামার হতে হবে। আসলে হতে হবে না, আপনাকে একটা ভাষা ভালো মতো জানলেই হবে, পাইথন অথবা জাভাস্ক্রিপ্ট। আমি পাইথন সুপারিশ করি কারণ ওপেনএআই এর সব এক্সাম্পল পাইথনে লেখা এবং পাইথন হচ্ছে পড়া খুবই সহজ। কতটুকু পাইথন আসলে জানতে হবে? বেশি কিছু না, ভ্যারিয়েবল, ফাংশন, লুপ, লিস্ট, ডিকশনারি, ফাইল পড়া লেখা আর এরর সামলানো, ব্যাস। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের গভীরে যেতে হবে না, ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম মুখস্থ করতে হবে না। আপনি কোডিং ইন্টারভিউ দিতে যাচ্ছেন না, আপনি একটা সমস্যার সমাধান করছেন, এটা সবসময় আপনাকে মনে রাখতে হবে। দ্বিতীয় জিনিস যেটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে এপিআই বোঝা। এপিআই মানে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। সহজ ভাষায় এটা হলো 2টি সফটওয়্যারের মধ্যে কথা বলানোর নিয়ম। ওপেনএআই এর এপিআই মানে আপনার কোড থেকে আপনি চ্যাটজিপিটিকে প্রশ্ন পাঠাবেন, সেই উত্তর ফেরত পাঠাবে। এখানে আপনাকে 3টা জিনিস শিখতে হবে। প্রথমত জেসন ফরম্যাট, কারণ এপিআইরা জেসনেই কথা বলে। দ্বিতীয়ত এইচটিটিপি রিকোয়েস্ট অর্থাৎ গেট অ্যান্ড পোস্ট কি। তৃতীয়ত পোস্টম্যান নামের একটি টুল যেটা দিয়ে আপনি কোড না লিখেও এপিআই টেস্ট করতে পারবেন। এই 3টা জিনিস শিখতে সর্বোচ্চ 1 সপ্তাহ লাগে। ইউটিউবে ফ্রি অনেক টিউটোরিয়াল রয়েছে। তৃতীয় জিনিসটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এটা আসলে এআই ইন্টিগ্রেটরদের আসল স্কিল। কারণ হচ্ছে আপনি ওপেনএআইকে যত ভালোভাবে নির্দেশ দিতে পারবেন আপনার আউটপুটগুলো তত ভালো হবে। ক্লায়েন্ট আউটপুট দেখে টাকা দেয়, কোড দেখে না। প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে আপনি শিখবেন সিস্টেম প্রম্পট কি, কনটেক্সট উইন্ডো কি, টেম্পারেচার সেটিং কি, ফিউ শর্ট এক্সাম্পল কিভাবে দিতে হয় আর কিভাবে এআইকে একটি নির্দিষ্ট ফরম্যাটে উত্তর দিতে বাধ্য করা যায়। এই বিষয়গুলো আমি আমার প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের বইয়ে বিশদভাবে সহজ সরল বাংলায় বিশ্লেষণ করেছি এবং এই বইটিকে আপনার হাতের কাছে রাখার জন্য আমি সবসময় এনকারেজ করব। চতুর্থ যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ল্যাংচেইন। ল্যাংচেইন হলো পাইথনের একটা লাইব্রেরি যেটা এআই ইন্টিগ্রেশনের 80% কাজ আগে থেকেই করে রেখেছে। পিডিএফ ছাড়া এমবেডিং বানানো, ডেটাবেসে রাখা, প্রশ্ন উত্তর চেইন তৈরি করা, সব কাজের জন্য ল্যাংচেইনের রেডিমেড মডিউল রয়েছে। আপনি শুধু ব্লকগুলো জোড়া লাগাবেন আর ইনস্টল করাও একই লাইনের কাজ। এবার আসি খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়, সেটা হচ্ছে রোডম্যাপ। 3 মাসে আপনি ফ্রিল্যান্সিং মার্কেটে নামার জন্য, বিশেষ করে এআই ইন্টিগ্রেটর হিসাবে আত্মপ্রকাশ করার জন্য আপনি কীভাবে নিজেকে প্রস্তুত করবেন। কিন্তু শর্ত একটাই থাকবে, সেটা হচ্ছে দিনে আপনাকে 2 ঘন্টা করে এখানে কাজ করতে হবে। আচ্ছা, প্রথম মাসে আপনি কি করবেন? প্রথম মাসটা উই ক্যান কল ইট ফাউন্ডেশন। প্রথমে আপনি 2 সপ্তাহ শুধু পাইথন। আপনি যদি একদম নতুন হন, পাইথন ফর এভরিবডি নামে কোর্সেরাতে একটি ফ্রি কোর্স রয়েছে, সেটা করুন। আর যদি একটু ভালো জানেন তাহলে ফ্রি কোড ক্যাম্পের পাইথন টিউটোরিয়ালটাই আপনার জন্য যথেষ্ট হবে। শুধু পড়বেন না, হাতে লিখবেন, একটা সিম্পল ক্যালকুলেটর বানান, একটা টু ডু লিস্ট বানাতে পারেন। পরের 2 সপ্তাহ এপিআই করবেন। পোস্টম্যান ডাউনলোড করুন, যে কোনো পাবলিক এপিআইতে রিকোয়েস্ট পাঠান। ওয়েদার এপিআই হতে পারে, গিটহাব এপিআই হতে পারে, সবই একই রকম। জেসন রেসপন্স পড়তে শিখুন। পাইথন থেকে রিকোয়েস্ট লাইব্রেরি দিয়ে একই কাজ করুন। মাসের শেষে আপনার হাতে থাকা উচিত একটি ছোট্ট পাইথন প্রোগ্রাম যেটা ইন্টারনেট থেকে ডেটা এনে আপনাকে দেখায়। দ্বিতীয় মাসে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওপেনএআই এপিআই। ওপেনএআই এর ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে $5 ক্রেডিট আপনি নিতে পারেন। এটা 2 মাস চলবে, যথেষ্ট। তাদের ডকুমেন্টগুলো আপনাকে পড়তে হবে এবং ভয় পাবেন না, কারণ এটা 200 পেজে না, এটা 15-20টা পেজ রয়েছে। এই মাসে 3টা ছোট টুল বানাবেন। প্রথমত একটা টেক্সট সামারাইজার,
আপনি একটা লম্বা লেখা দেবেন এবং সে বুলেট পয়েন্টে একটা সামারি দেবে। দ্বিতীয়ত আপনি একটি ইমেল রাইটার তৈরি করতে পারেন, আপনি একটা টপিক দিবেন যে প্রফেশনাল ইমেল লিখে দিবে। তৃতীয়ত একটা ট্রান্সলেটর, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি কিংবা ইংরেজি থেকে বাংলা, এই 3টি টুল আপনি কমান্ড লাইনে চালাতে পারলেই যথেষ্ট। সুন্দর ওয়েবসাইট বানানোর কোনো দরকার নেই। ওকে, থার্ড মান্থ, তৃতীয় মাসে আপনাকে ফোকাস দিতে হবে পোর্টফোলিও। এই মাসে আপনি 3টা বড় প্রজেক্ট বানাবেন এবং সেগুলো গিটহাবে তুলবেন। প্রজেক্ট 1, একটি পিডিএফ চ্যাটবট ল্যাংচেইন ব্যবহার করে আপনি একটি পিডিএফ আপলোড করবেন এবং তার সাথে প্রশ্ন উত্তর করাবেন। সেটাই হলো ল ফার্মের উদাহরণের ছোট ভার্সন বলতে পারেন আপনি। দ্বিতীয় প্রজেক্ট হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ কাস্টমার সাপোর্ট বট। হোয়াটসঅ্যাপের বিজনেস এপিআই আছে, সেটা ওপেনএআই এর সাথে আপনি জুড়ে দিতে পারবেন। ছোট বিজনেসের জন্য এটা একটা গোল্ড। তৃতীয়ত একটা কন্টেন্ট জেনারেটর। ক্লায়েন্ট একটা প্রোডাক্টের নাম দেবেন, আপনার টুল তার জন্য ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম ক্যাপশন, ব্লগ পোস্ট সব একবারে বানিয়ে দিবে। 3 মাস শেষ, আপনার গিটহাবে 3টা আসল প্রজেক্ট আছে। এটাই আপনার পোর্টফোলিও, এটাই ক্লায়েন্ট দেখতে চায়। এবারে মার্কেটে নামার পালা। আপওয়ার্ক আর ফাইবারে দুইটাতেই অ্যাকাউন্ট খুলুন। freelancer.com খুলতে পারেন, তবে আমি বলবো প্রথম 6 মাস শুধু আপওয়ার্কে ফোকাস করুন, কারণ ওখানে হাই বাজেটের ক্লায়েন্ট কিন্তু বেশি থাকেন। এখানে একটি কথা কেয়ারফুলি মন দিয়ে শুনুন, এটাই আজকের ভিডিওর সবচেয়ে দামি কথা, যেটা আমি প্রথমের দিকে বলেছিলাম যে একটা সিক্রেট আপনাদের বাতলে দিব। আপনি যখন প্রোফাইল বানাবেন টাইটেলে লিখবেন না যে ওয়েব ডেভেলপার, ফুল স্ট্যাক ডেভেলপার, পাইথন ডেভেলপার। এই টাইটেলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ফিলিপাইন থেকে লাখ লাখ মানুষ আছেন, আপনি হারিয়ে যাবেন। আপনি লিখবেন এআই ইন্টিগ্রেশন স্পেশালিস্ট অথবা ওপেন এআই ইন্টিগ্রেশন এক্সপার্ট, অথবা আপনি লিখতে পারেন চ্যাট জিপিটি ইন্টিগ্রেশন কনসালটেন্ট। এই টাইটেলে প্রতিযোগিতা এখনও অল্প। ক্লায়েন্ট যখন ওপেন এআই ইন্টিগ্রেশন সার্চ করবে আপনি সামনের পেজে থাকবেন। এবং কভার লেটারের ক্ষেত্রে একই নীতি, সবাই লেখে আই অ্যাম প্রফেশনাল ওয়েব ডেভেলপার উইথ 5 years এক্সপিরিয়েন্স। ক্লায়েন্ট এটা পড়ে না। আপনি প্রথম লাইনে লিখবেন ক্লায়েন্টের সমস্যাটা কি, আপনি কেন এআই সলিউশন দিয়ে সেই সমস্যার সমাধান করবেন। উদাহরণস্বরূপ বলতে পারে যে ক্লায়েন্ট হয়তো লিখেছেন যে আই ওয়ান্ট সামওয়ান টু ইন্ট্রোডিউস চ্যাটবট অন মাই ওয়েবসাইট। আপনি লিখবেন আপনার ওয়েবসাইটে যদি চ্যাট জিপিটির মতো একটি চ্যাটবট বানাতে চান, আপনার নিজের কন্টেন্ট থেকে সেই উত্তর দেবে। এই ধরনের কাজ আমি 3টি অলরেডি করেছি আপওয়ার্কের বাইরে এবং আমার গিটহাবে এই কোডগুলো রয়েছে। তারপর লিঙ্ক দিন। এভাবে কভার লেটার পড়ে ক্লায়েন্টরা বুঝতে পারবে আপনি সমস্যাটা বুঝেছেন আর আপনি জেনেরিক কোনো ডেভেলপার না। প্রথম কাজ পেতে কিন্তু সময় লাগবে। 10-15টা প্রপোজাল পাঠানোর পরে কিন্তু একটা কাজ আসবে। সেই প্রথম কাজটা কম বাজেটেরই নেবেন, ভালো রিভিউ নিন, তারপরে আপনি আস্তে আস্তে রেট বাড়াতে পারেন। 6 মাসের মধ্যে আপনি ঘন্টায় $50 থেকে $100 পৌঁছাবেন ইনশাল্লাহ। ওকে, সো এই ভিডিওতে আমি আপনাকে একটা রোড ম্যাপ দিলাম। এআই ইন্টিগ্রেটর কি বোঝানোর চেষ্টা করলাম, কেন এটা 2026 সালের সবচেয়ে দামি স্কিল এবং কেন এটা 2027 সালের ডিমান্ডিং স্কিল হয়ে যাচ্ছে, এবং কিভাবে 3 মাসে শিখবেন আর কিভাবে আপওয়ার্কে পজিশন নেবেন। কিন্তু ম্যাপ পড়া আর পথ হাঁটা কিন্তু এক জিনিস না। গত 26 বছরে আমি মাইক্রোসফট, নোকিয়া, ক্যাপজেমিনাই, HCL টেক, উইপ্রোতে কাজ করে একটা জিনিস বুঝেছি, সেটা হচ্ছে যারা আগে নামেন তারা বাজার ধরেন, যারা সব নিখুঁতভাবে শিখে তারপর নামতে চান তারা পিছিয়ে পড়েন। আপনার পাইথন নিখুঁত হওয়ার কোনো দরকার নেই। আপনার ওপেন এআইয়ের এপিআই এর প্রতিটা ফিচার জানা কোনো দরকার নাই। আপনি আজ যা জানেন সেটা দিয়েই আগামী সপ্তাহে একটা ছোট প্রজেক্ট করুন। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরের ভিডিওটা মিস করবেন না। এবং ভিডিওটা ভালো লাগলে ইউটিউব অ্যালগরিদমের জন্য অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে ধন্য করবেন।